স্যার, আমাকে মাফ করে দেন। আমি আপনার দেয়া কথা রাখতে পারিনি। মনের অজান্তে আপনাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি আপনার মেয়েকে ভালোবেসে। কিন্তু স্যার বিশ্বাস করেন, আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি স্যার। আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি। ভেরি সিলি। আমি এসব প্রেম ভালোবাসা বিশ্বাস করি না স্যার, বাস্তবতা আর ভালোবাসা দুটো ভিন্ন জিনিস। বাস্তবতা হচ্ছে এই, তুমি আমার কথায় আমার মেয়ে সারা দেখাশোনার দায়িত্ব নিয়েছিলে। কারণ আমার কথায় আমার মেয়ে সারাকে তুমি সম্পূর্ণ ভুলে যাবে। সারা কিভাবে ভুলবে সে ব্যবস্থা আমি করব। একটা কথা পরিষ্কারভাবে মনের ভিতরে ঢুকিয়ে নাও, সারা নামের কোনো মেয়ে তোমার জীবনে কখনো ছিল না। যাকে ভালোবাসা বলো, প্রেম বলো, ওটা মোহ, ভালোবাসা না, কিচ্ছু না। বাস্তবতার ভালোবাসার যুদ্ধে ভালোবাসাই সবসময় হেরে যায়, জিতে যায় বাস্তবতা। ভুল, পূর্ণ ভুল। আমাদের বেলায় জিতে গেছে ভালোবাসা, আর হেরে গেছেন আপনি। প্লিজ আপনার মেয়েকে ভালোবাসেন, তাতে কোনো সন্দেহ নেই। ইনফ্যাক্ট পৃথিবীর প্রত্যেকটা বাবাই তাদের মেয়েকে ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে। কিন্তু কোনো বাবা কি বুকে হাত দিয়ে বলতে পারবে তার মেয়ে কার সাথে সুখী হবে, কার সাথে ভালো থাকবে? পারবে না স্যার। এই প্রশ্নের উত্তর শুধুমাত্র তাদের মেয়ে দিতে পারবে, যেমন করে আপনার মেয়ে সারা দিতে পারবে। সে জানে সে কার সাথে ভালো থাকবে। স্যার, সারা চাইলে আরো 8-10টা মেয়ের মতো তার ভালোবাসা মানুষের হাত ধরে পালিয়ে যেতে পারতো, কিন্তু সে যায়নি। কারণ সে আপনাকে কষ্ট দিতে চায়নি, সম্মানহানি হতে দিতে চায়নি। স্যার, ওকে পাগলের মতো ভালোবাসে, এবং এই ভালোবাসা পৃথিবীর সব ভালোবাসার ঊর্ধ্বে। স্যার, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি স্যার, বিশ্বাস করেন স্যার। আমি আপনাকে বলছি স্যার, আপনার মেয়ে আমার সাথে ভালো থাকবে, এবং আমি ওকে ভালো রাখবো, যেমন আপনি সারা জীবন আপনার মেয়েকে ভালো রেখেছেন স্যার। আমি ওকে কখনো কষ্ট দিব না। আমি ওকে অনেক ভালোবাসি স্যার। একটা বার ওকে জিজ্ঞেস করে দেখেন, ও তো বলতে পারবে না স্যার, কারণ ও আপনাকে অনেক শ্রদ্ধা করে। ও চায় না আপনি কষ্ট পান স্যার। স্যার, আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি স্যার। স্যার, স্যার, একটু বলার চেষ্টা করেন স্যার। আমরা একজনকে অনেক ভালোবাসি স্যার। প্লিজ স্যার, প্লিজ স্যার, প্লিজ স্যার, প্লিজ বিশ্বাস করেন স্যার। প্লিজ স্যার, প্লিজ বিশ্বাস করুন, প্লিজ।